তো নমস্কার ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা যেন আর মাত্র কয়েকটা দিন কিন্তু বাকি রয়েছে দুর্গাপুজোর। তো আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো হরিণঘাটার কিছু টপ টপ দুর্গাপুজো মণ্ডপ এবং প্যান্ডেল। তো চলো আর বেশি দেরি না করে সেগুলো তোমাদেরকে দেখাতে থাকি, আর তোমরা দেখতে থাকো। আর তোমরা প্লিজ ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে হরিণঘাটার বাসীরা, এমনকি হরিণঘাটার বাইরে যারা আছে তারা যাতে দেখতে পারেন এবং পুজোর সময় তারা এই প্যান্ডেল দেখতে আসতে পারেন। তো তার জন্য কিন্তু তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ভিডিওটাকে। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই হরিণঘাটার কিছু টপ টপ প্যান্ডেল। এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়েছি হরিণঘাটার সীমাট, আর এইখানে তৈরি হয়েছে ব্যাংককের বৌদ্ধ মন্দির। তো এটা হলো এই প্যান্ডেলের প্রবেশের যে পথ, সেই পথের যে মুহূর্ত সেটা। তারপরে তোমাদেরকে দেখাবো ভিতরেরটা। তো চলো দেখো, অসাধারণ কিন্তু করেছে, পুরো একদম কাচের তৈরি, এবং ভিতরটাকে একটুখানি দেখাই। আর এটা হলো ভিতরে সিলিংটা, আর সিলিং এ কিন্তু প্রচুর বড় কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে। এই যে ঝাড়বাতিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটাই বড়। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে। এটা হলো হরিণঘাটার শিমুলতলা দুর্গাপূজার প্যান্ডেল। আর এটা বাইরেটা যত না সুন্দর, ভিতরটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। বাইরেটা হয়তো আরো সুন্দর হবে। তো যেহেতু লাইটের অভাব রয়েছে, সেহেতু কিন্তু পুরোটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না। এটা মূলত মাটির কাজ এবং সোলার কাজ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আর পুরো প্যান্ডেলটা কিন্তু সবুজে সবুজ হয়ে গেছে। তো সত্যি খুবই সুন্দর লাগছে। তোমরা আসো, পুরো প্যান্ডেলটা তৈরি হয়ে গেলে আরো সুন্দর লাগবে। সেজেছে আকাশ, এটা হলো হরিণঘাটার সুবর্ণপুর সুকান্তপল্লী দিশারি পুজো প্যান্ডেল। আর এটা হলো হরিণঘাটা সুবর্ণপুর নেতাজি সংঘের পুজো প্যান্ডেল। তো বাইরেটা দেখো, সত্যি খুবই সুন্দর করে তৈরি করা হচ্ছে, এবং যত সম্ভব এটি একটা ময়ূরের প্যান্ডেল হবে। তো বাইরেটা খুবই সুন্দর তুলে ধরা হচ্ছে, এবং ভিতরটাকে একটু তোমাদের দেখাই। ভিতরটা কিন্তু সত্যি খুবই সুন্দর, অপূর্ব ভাবে কিন্তু তুলে ধরা হচ্ছে এই থিমটা। আশা করি পুরো কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবে। তোমরা আসো, অবশ্যই তোমাদের কাছে খুবই সুন্দর লাগবে। দেখো, প্রতিমাও কিন্তু চলে এসেছে এই পূজা মণ্ডপে। খুবই সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপের যে থিম রয়েছে, সেই থিমটা। এটি হলো হরিণঘাটা সুবর্ণপুর সুকান্ত সংঘের পুজো প্যান্ডেল। এবার ভিতরটাকে দেখাই। ভিতরে কিন্তু প্রচুর বড় একটি কিন্তু গাছে তুলে ধরা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে পুরো সবুজ রঙের একটি বৃক্ষকে। খুবই সুন্দর করে কিন্তু তুলে ধরা হচ্ছে, যেহেতু পুরোটা কোনো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট রয়েছে। আর এটি কিন্তু তৈরি হচ্ছে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেনের আদলে। আকাশে মেঘের ভেলা চলছে ধনু জিনা। আর এটা হলো হরিণঘাটা সুবর্ণপুর পূর্বপল্লী অধিবাসী বৃন্দ। হরিণঘাটা যে কেজি স্কুল রয়েছে ঠিক তার পাশে। আসলের ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজার আর এটা হলো এই প্যান্ডেলের ভিতরের অংশ। এটা হলো হরিণঘাটা দয়লার জাগরণী সংঘের পুজো প্যান্ডেল। এই প্যান্ডেলটি কিন্তু এবছর পুরোটাই কিন্তু প্লাই দিয়ে তৈরি করা হচ্ছে, বাঁশ এবং প্লাই দিয়ে। প্রচুর বড় প্যান্ডেল কিন্তু এটা হচ্ছে, এবং ভিতরটাও কিন্তু তোমাদের তুলে ধরবো। তো দেখো, ভিতরে কিন্তু টোটালটাই কিন্তু রয়েছে বুদ্ধদেবের মূর্তি। পুরো দেওয়াল থেকে উপর থেকে সিলিং থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বুদ্ধদেবের মূর্তি এবং রয়েছে তার শিষ্যদের সঙ্গে যেসব চিত্র, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপের ভিতরে। আর এটা এবছরের মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ। এটি হলো হরিণঘাটা কল্যাণ সংঘ দুর্গা পুজোর প্যান্ডেল, আর এটি কিন্তু তৈরি হচ্ছে মাইসুর প্যালেসের আদলে।
দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। শিউলি ফুলে গন্ধে রাতে আর এটি হলো হরিণঘাটা কৃষি সংঘ মাঠের দুর্গাপুজো প্যান্ডেল। তো তোমাদের যে যে প্যান্ডেলগুলো দেখালাম তাদের মধ্যে তোমার কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে এবং তোমাদের কোন প্যান্ডেলটা পড়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে রেখে দিও এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।